আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চেষ্টা করলাম সকালে আসার জন্য কৃষক ভাইদের কথা চিন্তা করে, যে আসলে অনেকে আমাদের ভিডিও দেখে বাজারে পেঁয়াজ নিয়ে আসেন বিক্রি করার জন্য, আবার অনেক ব্যবসায়ী আমাদের ভিডিও দেখে পেঁয়াজ কিনেন কৃষকের কাছ থেকে। তা আমরা আজকে আসছি ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার তালমা বাজারে। এই বাজারটা মূলত একদম তালমা রেল স্টেশনের পাশে, একটু দেখান স্টেশনটা দেখান, এই হলো তালমা রেল স্টেশন এবং স্টেশনের পাশেই বাজারটা। আমরা আসছি সবসময় চেষ্টা করি কৃষকের পক্ষে কথা বলার জন্য, কারণ কৃষকের পক্ষে কথা বলার কেউ নাই। বড় বড় যে মিডিয়াগুলো তারা সবসময় কৃষকের বিপক্ষে আমি মনে করি কথা বলে, কারণ পেঁয়াজের দাম নিয়ে তারা অলরেডি নড়াচড়া শুরু করছে। তারা বলছে যে দাম ডাবল হয়ে গেছে। আসলে দাম ডাবল হয়ে গেছে কৃষক বাজারে, তাও তো লস, ডাবল হওয়ার পরেও লস, কিন্তু এই কথাটা কেউ বলে না। আমরা চেষ্টা করি কৃষকদের দুঃখ দুর্দশা এবং কৃষকদের কষ্টটা তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আমরা সরাসরি কৃষকদের কথা বলবো, সাথে কথা বলে আমাদের সাথেই থাকুন। কৃষক ভাইরা সবসময় বলে, আমরা আসলে সবসময় তারা বলে যে 1 কেজি চালের দাম 80-85 টাকা, 1 লিটার তেলের দাম প্রায় 200 টাকা। আসলে যখন এইগুলাতে মানুষের সমস্যা নাই, কিন্তু পেঁয়াজের দামটা একটু বাড়লেই তাদের আসলে পোড়া শুরু হয়ে যায়। কিন্তু কেন, একটু ভাইয়ের সাথে কথা বলি। এই তো কৃষক তো মনে করেন কি পেঁয়াজের দাম বাড়লি সরকার মনে করেন কি পাগল হয়ে যায়। এই যে 1 মণ পেঁয়াজ তৈরি করা লাগছে তোমার 2000 টাকা, এই জায়গায় মনে করেন তোলা লাগছে আমরা 1700 টাকা, 1600 টাকা, 1650 টাকা। এতে তো আমরা বাঁচবো না, এতে বাংলাদেশে পেঁয়াজের আর মনে করেন কোনো দিনই বাঁচতে পারে। এভাবে আমরা কৃষক কোনো অবস্থায় বাঁচতেছি না। পেঁয়াজ দাম এরকম দিলে কিষানের যে দাম হয়েছে, মানে সারসের যে দাম মনে করেন। প্রিয় দর্শক, আমরাও চাই কি পেঁয়াজের দামটা অন্তত 22-23 টাকা হোক, তাহলে কৃষক ভাইদের কিছুটা থাকবে বা কিছুটা পোষাবে। তা না হলে পরে কিন্তু একদম তাদের লস হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু তারা আগামী বছর এই পেঁয়াজ চাষ কিন্তু কমাই দিবে, কারণ তাদের এই লস দিয়ে তো কেউ কোনো ফসল উৎপাদন করতে চায় না। আমরা যাবো আরো কিছু কৃষকদের সাথে কথা বলবো। আমার এই ভাই একটা পেঁয়াজ বিক্রি করে দিল। পেঁয়াজটা বেশ সুন্দর পেঁয়াজ, দেখেন কত সুন্দর সাইজের পেঁয়াজ। এটা কত বিক্রি করলেন? 1720 টাকা, মাত্র 1720 টাকা। দেখেন এই পেঁয়াজটা 1720 টাকা বিক্রি করছে, অথচ ভাই দেখা গেল এত সুন্দর পেঁয়াজটা উৎপাদন করতে তার 1700 টাকা লেগে গেছে। সেক্ষেত্রে তার তো লস বলা যায়। 20 টাকা কি সে লাভ করবে এত কষ্ট করে? এদিকে আমার একটা ভাই ফাটা পেঁয়াজ নিয়ে আসছে কিছু। ভাই দাম হয়েছে এটার? কত দাম বলছে? 1500 টাকা। 1500 টাকা বলছে। ভাই ফাটা পেঁয়াজটা 1500 টাকা দাম বলছে। এদিকে একটা পেঁয়াজ দামাদামি চলতেছে, বেশ লাল কালারের পেঁয়াজ। ভাই ভালো আছেন? 1750 টাকা। এটা কি জাতের পেঁয়াজ? লাল তিরকিং। লাল তিরকিং। দেখেন কি সুন্দর পেঁয়াজ, কত বড় সাইজ, কত সুন্দর পেঁয়াজ লাল তিরকিং এর, কিন্তু মাত্র 1750 টাকা দাম হয়েছে। এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটা মনে হচ্ছে একটু ছোট ছোট সাইজের, তবে বড় আছে কিন্তু ভাজানো অনেকটা দেশি টাইপের মনে হচ্ছে। ভাই এটা কি জাতের পেঁয়াজ? এটা হলো দেশাল সুপার। দেশি সুপার। দাম কত বলছে? দাম 1650 টাকা বলছে। 1650 টাকা বলছে। দেখেন এই পেঁয়াজটা এত সুন্দর একটা দেশি পেঁয়াজ, মাত্র 1650 টাকা বলছে। এই তারপরও কিন্তু এদের এই 1650 টাকা কিন্তু খরচ উঠবে না। আমরা চাই যে আরেকটু বাড়ুক। আমরা আরো কিছু কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। আমরা সামনের দিকে যাই। আমদানি কিন্তু আজকে বেশ প্রচুর আমদানি আছে, প্রচুর আমদানি আছে। এখানে দেখেন কত সুন্দর পেঁয়াজ, কত সুন্দর পেঁয়াজ, দেখেন কি সুন্দর সাইজের পেঁয়াজ, কালার কত সুন্দর। দামাদামি চলতেছে। কৃষক ভাই 1800 টাকা চায়, কিন্তু এই ব্যবসায়ী ভাই 1650 টাকা বলতেছে। আমরা আরেকটু দেখে এই পাশে দেখি কিছু রসুন আছে, রসুনের দামও দেখাবো আপনাদেরকে। প্রিয় দর্শক, বেশ কিছু রসুন এখানে আসছে। ভালো আছেন ভাই? কার রসুন এটা? কত দাম বলে? দাম বলতেছে রসুন কত? রসুন বলতে 3600 দেখেন রসুনের দামটা কিন্তু পেঁয়াজের সাথে সাথে একটু কমে গেছে। রসুনের দামটা কমে গেছে। বেশ কিছু রসুন আছে, এই রসুনগুলো 4000 টাকা ছিল। তারা বলতেছে ভাইটা কত দাম হয়েছে? 35-36। আপনারটাও তাই? হ্যাঁ, 35-36। সবার রসুন দেখেন, বেশ রসুন কিন্তু আজকে অনেক রসুন উঠছে এই হাটে। এই হাটে মূলত রসুন বেশ উঠে পেঁয়াজের সাথে সাথে, তবে কিন্তু দাম কিন্তু তুলনামূলক কম এবং কৃষক ভাইদের কিন্তু এতে কোনো ধরনের ব্যাপারে পোষাইতেছে না, তা নাহলে কিন্তু এদের লস হয়ে যেতেছে। ভালো আছেন ভাই? এই কি জাতের পেঁয়াজ এটা? এটা হলো দেশাল, ধরেন দেশি। দাম কত বলছে? 1750 কইতেছে। 1750 টাকা বলতেছে। ভাই এই পেঁয়াজটা 1750 টাকা বলতেছে। এখানে আমরা আরো অনেক পেঁয়াজ আছে, পেঁয়াজ একটু দেখেন আমাদের সাথে। ভালো আছেন ভাই? এটা কি জাতের পেঁয়াজ? এটা সুপার কিং, হাফিজ সুপার কিং। হাফিজ সুপার কিং। দাম কত বলছে? এটা 1700 হইতেছে। 1700, 1650, 1700 টাকা দাম বলতেছে। ভাই আপনার এটা কি জাতের পেঁয়াজ? বেশ বড় বড় সাইজ। হাফিজ কিং। হাফিজ কিং। দাম কত বলতেছে? 1700 কয়, 1700 বেশি কয়। 1700 বেশি বলতেছে। প্রিয় দর্শক, আজকে 1750 টাকার মধ্যে আমরা দাম দেখছি সর্বোচ্চ, তার বেশি দেখি নেই কারো কাছে। আমরা আর একটু কৃষক ভাইদের সাথে কথা বলি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলবো, তাহলে অ্যাকচুয়াল দামটা আমরা জানতে পারবো। বেশ পেঁয়াজের আমদানি আছে। একটা জিনিস দেখেন, এক ভাই ছোট ছোট এই গুটির পেঁয়াজ নিয়ে আসছে। এই পেঁয়াজগুলো থেকে মূলত মুড়ি কাটা পেঁয়াজ হবে, অনেক ছোট ছোট পেঁয়াজ। এটা কার ভাই? আপনাদের? এটা কি জাতের পেঁয়াজ? এটা রানিওয়ান ভাই। রানিওয়ান। দাম কত বলতেছে? দাম ভাই বেশি না, 1000-1200। মাত্র 1000-1200। প্রিয় দর্শক,
১,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  এটা কি গুটি? তাই গুটি সিজনের সময় এই গুটিটা বিক্রি হবে 15,000 টাকা। আপনি এখন বলতেছেন যে এই পেঁয়াজ ধরতেছেন কি জন্য? এটার দাম যদি গুটি হয়ে থাকে সিজনে এটা 15,000 টাকা বিক্রি হবে। ভাই একটা সুন্দর পেঁয়াজ, এটা খাবার পেঁয়াজ, দামাদামি চলতেছে। কত দাম বলতেছে ভাই? 1600 বলতেছে। 1600 বলতেছে। আমি ব্যবসায়ীর সাথে কথা বলি। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কিরকম কিনতেছেন একটু বলেন। আজকে 1700 টাকা কিনতেছি মাথায়। 1700 সর্বোচ্চ? 50 টাকা অনেকে দেখতেছি কিনতেছে। হ্যাঁ আসলে কিনছে, সবাই কিনতেছে না, সবাই কিনছে না। যারা বাসার করে ডালাই মাল তাদের কিনতেছে। আচ্ছা, যারা বেছে বেছে কিনছে তারা 1750 পর্যন্ত কিনে। 1700। আপনি কত বিক্রি করলেন? 1650 টাকা। মুরব্বী 1650 টাকা বিক্রি করছে। প্রিয় দর্শক আরেকটু দেখাবো। আসেন, বেশ আজকে কিন্তু আমদানি আছে, দুই পাশে জ্যাম লেগে গেছে আমদানির জন্য। ভালো আছেন ভাই? দাম কত বলতেছে ভাই? 1700। 1700 টাকা বলতেছে। ভাইটা আমারটাও ভাই 1700 টাকা বলতে। সবারই 1700। দেখেন পেঁয়াজ, বেশ সুন্দর পেঁয়াজ আমদানি হয়েছে এবং দাম বলতেছে 1700 টাকা। প্রিয় দর্শক এ হলো অবস্থা। কিন্তু কৃষক ভাইদের সাথে যার সাথে কথা বলি সবাই কিন্তু বেজার, কেউ কিন্তু খুশি না এবং তাদের এই দামে কিন্তু পোষায় না। আমরা চাই যে দামটা আরেকটু বাড়ুক এবং সরকার বিদেশ থেকে আমদানি না করুক এবং ন্যূনতম একটা দাম তাদের জন্য দিয়ে দিক বা নির্ধারণ করে দিক বা তাদেরকে ভর্তুকির মধ্যে আনুক। তা না হলে কিন্তু আমাদের দেশ থেকে পেঁয়াজের আবাদ উঠে যাবে দিন দিন। সেক্ষেত্রে আমাদের কিন্তু বিদেশি পেঁয়াজ বেশি দাম দিয়ে আমদানি করে খেতে হবে। তাতে আমাদের দেশের টাকা বিদেশে চলে যাবে এবং ভালো মানের পেঁয়াজ আমরা পাবো না। আর আমরা যারা ভোক্তা আছি, সাধারণ ভোক্তা, তাদেরকে অনুরোধ করব আপনারা দেশি পেঁয়াজ খাওয়ার চেষ্টা করুন। কারণ দেশি পেঁয়াজ যে ঝাঁজ স্বাদ এটা বিদেশি পেঁয়াজে কখনোই পাবেন না। এবং বিদেশ থেকে দেশি পেঁয়াজ যদি এভাবে কম দামে বিক্রি করে কৃষকরা আগ্রহ হারাই ফেলে, সেক্ষেত্রে বিদেশি পেঁয়াজ আসলে আমাদের ওই বিস্বাদ পেঁয়াজ কিন্তু বেশি দাম দিয়ে কিনে খেতে হবে। এই হলো সর্বশেষ আপডেট। প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।